একটু খেয়াল করে শুনেন। বাড়ালে তোমার কপালে আঘাতের দাগ, পায়ে ব্যান্ডেজ করা, আর হুইল চেয়ারে কেন? কি হয়েছে তোমার? আঙ্কেল আমি বলতেছি, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মেডিকেল নিয়ে যাওয়ার পর ওর চিকিৎসা করায়, তো এমনি পুরোপুরি সুস্থ আছে, কিন্তু একটি দুর্ঘটনা, ও আর জীবনে আর দাঁড়াইতে পারবে না। তো ওর তো আপন বলতে আর কেউ নাই, আপনারাই আছেন, এই জন্য আপনাদের বাসা নিয়ে আসলাম। আর আপনারা ঠিক মতো খেয়াল রেখেন। আমি তাহলে যাই। এই দাঁড়ান, কই যাচ্ছেন আপনি? হ্যাঁ, ওকে এই বাড়িতে নিয়ে আসছেন, ও কি খাওয়াবে পড়াবে কে? হ্যাঁ, ও তো এখন একটা অচল প্রতিবন্ধী, ওকে বসে বসে কে খাওয়াবে কে পালবে? হ্যাঁ, যেখান থেকে নিয়ে আসছে ঠিক সেইভাবে আপনি ওকে নিয়ে এখান থেকে বেরিয়ে যান। আব্বা সব কি উল্টো পাল্টা কথা বলতেছে? আমি অসল মানে আব্বা আমার একটু বুঝান, আমার অবস্থা হলো না, আমি খুবই অসুস্থ। আমার আমার ঠিকই বলেছে, এখানে আমার বোঝানোর কিছু নাই। আর তুমি পুঙ্গ হয়ে আমার ঘরে পড়ে থাকবা? তোমাকে আমরা খাওয়াবো না, মোটেও না। তুমি এখান থেকে চলে যাও। ঠিক আছে আব্বা, কোনো সমস্যা নাই, আমি চলে যাব। এতদিন যাবত আমি কম টাকা ইনকাম করি না আব্বা, যত টাকা ইনকাম করছি সব আপনাদের কাছে রেখে দিচ্ছি। আপনারা এক কাজ করেন, আমার টাকাগুলো আমার দিয়ে দেন, আমি এখান থেকে চলে যাইতেছি, সমস্যা নাই। কিসের টাকা? কিসের টাকা দেবো তোমারে? আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না। এই কিসের টাকা চাচ্ছে তোমার জামাই? সেটাই তো আমি বুঝছি না। পায়েল, আমার তো আর এই বাড়িতে কোনো দাম নেই, চলে যাচ্ছে কাজে। চলো মানে, এটা আমার বাড়ি, আমার বাবার বাড়িতে আমি থাকবো না তো কে থাকবে? যদি যাওয়ার হয় তুমি যাবে, কারণ অ্যাক্সিডেন্ট করেছো তুমি। যদি বাড়ি থেকে বের হতে হয় তুমি বের হবে, আমি কেন যাব? আমার এই সুন্দর জীবনটা তোমার এই লাইফের সাথে জড়িয়ে আমি নষ্ট করতে চাই না। তুমি চলে যাও এখান থেকে, তোমার সাথে আমি আর কথা বলাতে চাই না। তুমিও তাদের মতো একই কথা বলতেছো। আমি তোমাকে ভালোবাসছি, ভালোবেসে বিয়ে করছি, আমার এরকম একটা অবস্থায় তুমি আমাকে এভাবে ফেলে দিচ্ছ, আমাকে ছুড়ে ফেলে দিচ্ছ। একটা পুরুষের মূল্য থাকে কখন জানো? যখন সে প্রপার টাকা ইনকাম করতে পারে। যেহেতু তুমি এখন পঙ্গু হয়ে গেছো, তুমি তো আর জীবনে টাকা ইনকাম করতে পারবে না, তাহলে তোমার সাথে সংসার করে আমার কি লাভ? আমি তোমার সাথে কথা বলতে চাই না, তুমি এখান থেকে বের হয়ে যাও। আর এই যে আপনি কানে শুনতে পাচ্ছেন না? ওকে এখান থেকে নিয়ে যাও তো। আমি একাই যেতে পারবো, তবে সেটা যাবো আমি আমার নিজের পায়ে। কি ব্যাপার আলী? ডাক্তার তো বলেছে তুমি 10 বছর উঠে দাঁড়াতে পারবে না। কি ব্যাপার আব্বা? আম্মা এত অবাক হচ্ছেন যে? কিন্তু আপনাদের থেকেও বেশি অবাক আমি এই মানুষগুলোর রূপ দেখে। তুমি আমার কথাটা শোনো, আসলে আমি নিজেও তো জানি না যে তুমি পঙ্গু হও নাই, তুমি এটা নাটক করেছো আমাদের সাথে। আমি এতক্ষণ পর্যন্ত যা করছি সবকিছু একটা সাজানো নাটক ছিল, বরঞ্চ আমার উপকার হয়েছে। এই মানুষগুলোর আমি রূপ দেখতে পারছি, আসল চেহারাটা দেখতে পারছি। আসলে ব্যাপারটা কি হয়েছে জানেন? আমি 1 কোটি টাকার একটা প্রজেক্ট হ্যান্ডেল করছিলাম, যেটা আমার হাত দিয়ে ফাইনাল হয়েছিল। দ্যাটস ওয়াই কোম্পানির মালিক আমাকে খুশি হয়ে 20 লক্ষ টাকা উপহার দিছিল, এমনকি আমার প্রমোশন করা দিছিল। সেই 20 লক্ষ টাকা যখন আমি আপনাদের হাতে তুলে দিতে চাইছিলাম, আমার এই বন্ধুটা তখন আমাকে বলছিল, তুই যাদেরকে এত আপন ভাবতেছিস সেই মানুষগুলো কিন্তু তোকে আপন ভাবে না, তোর টাকাকে আপন ভাবে।